হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। সবাই পরীক্ষা ভালো দিয়েছো, জানি না কেমন দিয়েছো, তবু বলছি আশা করি ভালো দেবে। কোশ্চেন দেখলাম মোটামুটি সহজই হয়েছিল। তো নেক্সট টার্মের জন্য প্রস্তুত হও। ফার্স্ট টার্মের যেগুলো কভার হয়নি সেগুলোকে ধীরে ধীরে কভার করবে। মিশন সম্ভবত খুব তাড়াতাড়ি খুলে যাবে, হয়তো তখন গিয়ে হয়তো রিভিশন করবে, টাইম পাবে অনেকটা। তোমরা দেখবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া, সেকেন্ড টার্মে যে সিলেবাসটা দেওয়া আছে বা এক্সামের প্রিপারেশন দেওয়া আছে, সেখানে দেখবে একটা ভাইবা বলে পয়েন্ট লেখা আছে। তো ভাইভাটা তোমাদের এখন কম্পালসারি হয়ে গেছে, দেখে যেটা মনে হলো। তোমরা ক্লাস নোট অন্তপক্ষে করে রাখবে, কারণ এবারে ভাইভা নিতে গিয়ে দেখলাম অনেকে ক্লাসও করেনি, টিউশনে কিছু পড়েনি, ক্লাস নোটও দেখাতে পারছে না। আমাদের নির্দেশ ছিল যে ক্লাস নোটও অন্তপক্ষে থাকলে তাকে নাম্বার দেওয়ার, কিন্তু সেটা পারোনি, নাম্বারটা কমে গেছে। হয়তো যেখানে 5 থেকে শুরু করতাম সেখানে 2 থেকে শুরু হয়ে গেছে। তোমরা ক্লাস নোটগুলো রেডি করে রাখবে, ক্লাসটা ভালোভাবে করবে। যদি কোনো কিছু না পারো, অন্তপক্ষে তোমাদের ক্লাস নোট, তোমরা ক্লাস করেছো এটা দেখার পর তোমাদেরকে মিনিমাম নাম্বার টু 5 দেব, আমাদের ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র আমাদের ডিসিশন এটা। তাই ক্লাসগুলো করবে, ক্লাস নোট করে রাখবে। ক্লাস নোট করা মানে কি, লিখতে যাওয়া মানে হচ্ছে কি, সেটা কিছুটা পরিমাণ করে নেওয়া। তো আমরা ওহমের সূত্রের কিছু অঙ্ক করে নেব। রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেগুলো ক্যাপাসিটার, সেম জিনিস, খালি রোধের জায়গায় ক্যাপাসিটার বসিয়ে দিলে সেটা ধারক করতে চলে যাবে। তো দেখো প্রথম অঙ্কটা দেখো, বলা আছে কি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত, 18 ওহম হলে এই আর এর মান বের করতে হবে। তাহলে আমাকে সার্কিটটাকে সিম্পলিফাই করে নিয়ে যেতে হবে। সিম্পলিফাই করতে গিয়ে দেখো প্রথমে হচ্ছে এখান থেকে কারেন্ট যদি ঢোকে, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা আছে 18। তাহলে এখানে ভাগ হচ্ছে, এই লুপে একটা ভাগ হচ্ছে, এই লুপে একটা ভাগ হচ্ছে, তাহলে এরা পরস্পর কি সমান্তরাল। আবার তাহলে সমান্তরাল হলে কি এদেরকে করতে পারছি না। আবার দেখো এখানে আসছে কি, এই লুপে ভাগ হচ্ছে আর এই লুপে ভাগ হচ্ছে, তাহলে এই লুপগুলো হচ্ছে কি পরস্পর সমান্তরাল। তো আমি এই দুটোকে করতে পারছি না, তাহলে আমাকে সব থেকে কোথায় সব থেকে লাস্ট ভাগ হচ্ছে, আবার এখানে দেখো এখানে ভাগ হচ্ছে আর এখানে ভাগ হচ্ছে, সবার লাস্টে ভাগ হচ্ছে এই জায়গাতে। তাহলে এখান থেকে মিনিমাইজ করে করে নিয়ে যাব। তাহলে এই দুটো কত আছে, 10 আছে। তাহলে 10-এর কত হবে, 1/10 প্লাস 1/10 কত হবে গো, 2/10 ইকুয়াল টু 1/5, 1/R1 ইকুয়াল টু, অর্থাৎ R1 কত আসছে, 5। তাহলে এটাকে মিনিমাইজ করে নিলাম, কেমন আসছে। তার সাথে কি হবে, 10 যোগ হবে, এটার সাথে কি হবে, 10 প্লাস হবে, কত হবে, 15 হবে। তাহলে একবারে লিখে দিচ্ছি আমি এটাকে, ঠিক আছে। 10 আর 5 15, একবারে লিখে দিলাম। এটা হচ্ছে 10 প্লাস 5 প্লাস 10 করি এটাকে, 5 প্লাস 10, ঠিক আছে। এটা 10, এটা 10, এটা 10, এখান থেকে কত আছে, আর এটা বি পয়েন্ট। এরপর কি করব, এই দুটো দেখো এখানে লাস্ট ভাগ কোনটা, কারেন্ট এখানে ঢুকছে, এখানে ভাগ হচ্ছে, এখানে ভাগ হচ্ছে, আবার এখানে ভাগ হচ্ছে, এখানে ভাগ হচ্ছে, তাহলে এটাই লাস্ট ভাগ। আবার এই দুটোকে মিনিমাইজ করব, এটা 10 আর 15 পরস্পর কিসে আছে, ভাগ হওয়া মানেই সমান্তরাল সমবায়। তাহলে কত হবে, 10 1/10 প্লাস 1/15, তাহলে আর 2 কত আসবে, 10 × 15 ডিভাইডেড বাই 25, 5 5 আর 25, 5 3 15, 5 2 10, ঠিক আছে, অর্থাৎ 6 ওহম। তাহলে 10 আর 15 কত হবে, 6 ওহম। 10 × 5, 5 3 15, 5 5 আর 25, 5 2 10, 6 ওহম। তাহলে এই দুটোর মিলে কত হচ্ছে, এটা কত আসছে, এটা আসছে, অর্থাৎ কত, 6 ওহম আসছে। তাহলে এখানে সার্কিটটা কেমন হলো, এখানে বাইরে 10, এখানে কত এলো, ভেতরে একটা 10, তারপর কত এলো, এটা 10 আর 15, 6 ওহম এলো, 6 ওহম, ঠিক আছে। এটা 6 ওহম লিখছি, 6 ওহম। আর এটা আছে কত, 10, এখান থেকে কি আছে, এটা আর আছে। তাহলে 10 আর 6 16, 16 সাথে আর কিসে আছে, সমান্তরাল আছে, এ আর বি। তাহলে 16-র সাথে আর কিসে আছে, সমান্তরাল। তাহলে 6 ওহম, 6 ও 10-এর সাথে
সাথে আর সমান্তরালে। তাহলে R3 কত হবে? 16 গণিত R ডিভাইডেড বাই 10 প্লাস 6 মানে 16R ডিভাইডেড বাই 16, সরি 16 প্লাস R, 16 প্লাস R, 16 প্লাস R। ঠিক আছে, তাহলে এখানে 16 প্লাস R, তার সাথে কি 10 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আবার কেমন হলো? এটা হচ্ছে 10 আর এটা কত হলো? 16R, 16 প্লাস R। ঠিক আছে, এ বি। তাহলে RAB ইকুয়াল টু কত বলা আছে? 18 ওহম। দ্যাটস ইকুয়াল টু কত হবে? 10 প্লাস 16R বাই 16R। তাহলে এখান থেকে মানটা পেয়ে যাবো। দেখো তো, 16R বাই 16 প্লাস R, 16 প্লাস R সমান কত আসছে? প্লাস 10 ইকুয়াল টু 18। তাহলে 16R বাই 16 প্লাস R সমান আসছে কত? 8। এখানে কেটে দাও, 2 হলো। তাহলে এখানে কত আসছে? 1। তাহলে 16 প্লাস R ইকুয়াল টু 2R, অতএব R ইকুয়াল টু 16 ওহম। তার মান কত এলো? 16 ওহম। এখানে আর এর মান কত এলো সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে কীভাবে সলভ করছে, এটাকে মিনিমাইজ করা হচ্ছে। সবার লাস্টে যে পয়েন্টে ভাগ হচ্ছে সেখান থেকে আমি মিনিমাইজ করতে করতে যাব। নোট করো নেক্সট অঙ্ক। নোট করে নাও। এরপর দেখো এখানে একটা সমবায় আছে যেটা হচ্ছে কি অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে অসীম পর্যন্ত যদি কোনো বিস্তৃত থাকে, ধরুন এরকম আছে কত? 5 টাকা প্লাস 5 টাকা প্লাস 5 টাকা, এরকম করে অসীম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যোগ করা হচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি ধরে নিলাম কি সমগ্র যোগফলটা ধরছি কত? আমার হলো কি n ইন্টু 5, এতটা হলো। তাহলে এখান থেকে যদি একটা টার্ম বাদ দিই, অসীম থেকে যদি একটা টার্ম বাদ যায়, তাহলে কিছু এসে যায় কি? যাবে না। তো আমরা ঠিক এই কনসেপ্টে লাগাবো। অসীম থেকে যদি একটা বাদ যায় রিপিটেশন, তাহলে তার কোনো রকম রোধের পরিবর্তন হবে না, মানে অসীমের যা হবে তাই। তো আমি ধরছি দেখো এই জিনিসটা রিপিট হচ্ছে বারবার, এখানে রিপিট হয়েছে, এটা রিপিট হয়েছে, তাই তো? তাহলে এই দিকেরটাকে আমি ধরছি কি অসীম ধরে নিচ্ছি। তাহলে দেখো এই জিনিসটা রিপিট হচ্ছে বারবার, তো রিপিট হচ্ছে। তাহলে মনে করি বর্তনীর তুল্য রোধ R1 বা R ড্যাস্ট, R1ই দাও। ঠিক আছে, এবার কি হলো? অসীম থেকে যদি একটা বাদ যায়, এবং এটারও হচ্ছে কত? এখানে নাম দাও CD। তাহলে CD এর অসীম থেকে একটি অংশ বাদ গেলে তার রোধের কোনো পরিবর্তন হবে না। হবে না। তাহলে এই দিকেরটাও কি ধরলাম? এটা অসীম, তাহলে এটাকেও ধরলাম কত? R1। তাহলে এই দিকেরটা হচ্ছে R1, এটা হচ্ছে কত? R। সমগ্রটা হচ্ছে R1 আর এই দিকেরটা হচ্ছে R1। তাহলে আমার কেমন লিখছি এটা? দেখো সার্কিটটাকে আমি এভাবে লিখছি, এটা R, এটা ছিল কত? 2R। ঠিক আছে, 2R। আর এই দিকে সমগ্রটা কি আছে? অসীমের রোধ কত ধরেছি? R1। তাহলে এটা কার সাথে থাকবে? সমান্তরালে থাকবে। তাহলে এর সাথে কেমন থাকবে? এটা হচ্ছে R1। আর এদের মধ্যে তুল্যরোধ কত হচ্ছে? ABর মধ্যে তুল্যরোধ কত হবে? RAB সমান হচ্ছে কত? এটাও হচ্ছে R1। তা দেখো তো এর সাথে কিসে আছে? সমান্তরাল আছে, তার সাথে এর শ্রেণীতে আছে।
তাই নয় কি? এই দুটোর সাথে সমান্তরাল, তাহলে এই দুটোর তুল্যরোধ কত হবে? এটা তুল্যরোধ কত হবে? এটা আর ইকুইভ্যালেন্ট কত হবে এর? R1 ইন্টু 2R ডিভাইডেড বাই R1 প্লাস 2R। তার সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে অতএব এটা আমরা লিখতে পারি কি, সমগ্র রোধ R1 সমান R প্লাস এটা R1 2R ডিভাইডেড বাই R1 প্লাস 2R। সমগ্রটা তুল্যরোধ, যা এইটুকু অংশেরও তাই, একটা বাদ গেল, শুধু এইটুকু বাদ গেছে, এইটুকু বাদ যাতে কোনো পার্থক্য হবে না। তাহলে এখান থেকে মিনিমাইজ করলে কি হবে? এটাকে করলে আসবে, দেখবে R1 স্কোয়ার মাইনাস R1R মাইনাস 2R ইকুয়াল টু 0, এই সমীকরণটা আসবে। তাহলে এখান থেকে ভাবে দেখবে কত, R1 ইকুয়াল টু 2R, এটা পাবে। আরটা আসবে কি, যে নেগেটিভ মান আসবে, নেগেটিভ মানটাকে অগ্রাহ্য করব, নেগেটিভ ভ্যালু কি হবে? অগ্রাহ্য, নেগেটিভ আর, কারণ নেগেটিভ রোধটা সাধারণত হবে না এখানে। তাহলে R1 ইকুয়াল টু হচ্ছে কত? 2R, তুল্যরোধ হচ্ছে 2R। যদি এরকম বলে দেয় যে এই লুপের মধ্যে প্রবাহ কত হবে? I, যদি বলা হয় নিকটবর্তী 2R রোধের মধ্যে প্রবাহ কত হবে, সেক্ষেত্রে তোমাকে এখানে বলতে হবে যে এখানে ধরে নেওয়া আছে কত? ভি, বা এখানে ই ধরলাম, এটা তোর চলো বল ই দেওয়া আছে, বা এখানে ভি লিখতে পারো, ভি লাগাটাই শ্রেয়, কারণ আমি অভ্যন্তরীণ রোধকে ধরছি না। কত হবে রোধ? তাহলে এই সার্কিটটা আঁকছি আমি। এটা হচ্ছে কত? ভি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2R, এটা হচ্ছে R1 ইকুয়াল টু 2R। সমগ্র বর্তনী তুল্যরোধ কত এসছে? 2R। সমগ্র বর্তনী তুল্যরোধ, এটাই হচ্ছে কি সমগ্র বর্তনীর তুল্য রোধ। তাহলে প্রবাহ কত হবে এখানে? প্রবাহ I ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, ভি বাই আর বলতে কতটা হবে তুল্যরোধ? 2R, এটা হচ্ছে প্রবাহ। তাহলে এই প্রবাহটা দেখো তো, এখানে আসছে কত? I, এখানে আসছে I হলো, এবার এটাও 2R এটাও 2R, তাহলে সমান দুভাগে ভাগ হবে, তাই না কি? তাহলে এদিকে যাবে কত? I/2, এদিকে যাবে কত? I/2। অতএব নিকটবর্তী 2R এর মধ্যে প্রবাহ I ড্যাশড বা I1 ইকুয়াল টু হবে 1/2 ইন্টু V/2R। ঠিক আছে, নোট করো না, এটাও নোট করে নাও। এরপর অংশটা দেখো, এখানে 9টা রোধ আছে, প্রত্যেকটা হচ্ছে কি সমান্তরাল সমবায়যুক্ত, কারণ কি সবারই কমন পয়েন্ট একটা এ। যদি এটাকে এ ধরা হয়, এটাকে ধরা, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলোই হচ্ছে এ, তাই নয় কি? কারণ একটাই তার তো, এটাও এ। এটা যদি বি হয়, ঠিক সময় এটাও বি, এটাও বি, সবগুলোই হচ্ছে কি বি 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 বি। আমাকে অ্যামমিটারের মধ্যে পার্ট নির্ণয় করতে হবে। তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ সমান কত হবে? 9/9 সমান হচ্ছে 1 ওহম। তাহলে প্রবাহ কত হবে? মোট প্রবাহ কত হবে? I ইকুয়াল টু 9/1 সমান হচ্ছে কত? 9 অ্যাম্পিয়ার।
এটা না করলেও হতো, তবু করলাম। দেখো প্রত্যেকটা রোধ হচ্ছে 9 ওহম, আর প্রত্যেকটা বিভব কত, মানে দুই প্রান্তে বিভব পার্থক্য কত আছে 9 ভোল্ট। এর মধ্যে 9 ভোল্ট বিভব পার্থক্য, আর রোধ হচ্ছে কত 9। প্রবাহ কত হবে, এটা তো কত হবে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা তো কত হবে 1 অ্যাম্পিয়ার, 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 এটা তো কত হবে 1, এটা তো কত হবে 1, এটা তো কত হবে 1, এটা তো কত হবে 1। দেখো তো মোট 9 হচ্ছে কিনা, 9 অ্যাম্পিয়ার আসছে মোট। প্রতিটি রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে কত 9 ভোল্ট, কারণ এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। সমান্তরাল সমবায়ে যুক্ত প্রতিটি প্রতিটি রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য সমান থাকে, তার জন্যে এদের প্রত্যেকটি রোধে দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে কত 9 ভোল্ট এবং রোধ হচ্ছে 9, তাহলে কারেন্ট কত হচ্ছে 1। এরপর দেখো এখানে যে 1 1 2 3 4, এই 4 ওহমটা কী হবে এই দিকে ফিরে আসবে, কত আসছে ফিরে 4 অ্যাম্পিয়ার ফিরে আসছে। তাহলে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, আছে কোনটা এদিকে 5 অ্যাম্পিয়ার আছে, তো সেই 5 অ্যাম্পিয়ারটা কী হবে সব মিলিয়ে যখন এটা এইদিকে পাস করবে, কত পাস করবে 5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামমিটারের পার্ট কত হবে 5 অ্যাম্পিয়ার, কারণ কি এই কারেন্টগুলোকে এই অ্যামমিটারকে ক্রস করে যেতে হবে। তাহলে অতএব অ্যামমিটারের পার্ট কত লিখবো আমি ডাইরেক্ট, তো অ্যামমিটারের পার্ট কত হবে 5 অ্যাম্পিয়ার। বোঝা গেল জিনিসটা, এই 4 অ্যাম্পিয়ারটা কারেন্টটা এইদিকে যাবে, অ্যামমিটারের সাথে সম্পর্ক নাই, তাহলে এই 5টা এইদিকে ঘুরে আসবে অ্যামমিটারের দিকে, কারণ কি এই কারেন্টটা কোথায় যাচ্ছে, যাওয়ার টার্গেট কোথায় নেগেটিভ প্রান্তে। বোঝা গেল জিনিসটা, নোট করো এটা। নেক্সট অঙ্ক দেখো, এরপর দেখো এখানে বলা আছে কি 4টা রোধ বলা আছে 3 7 10 5 10। আমাকে বের করতে হবে কি এ বির মধ্যে তুল্য রোধ। তাহলে আমাকে পয়েন্ট হচ্ছে কোনটা, এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্টের মধ্যে। তো দেখো ভাবো কারেন্টটা এদিকে ঢুকছে, তা ঢুকে কী হচ্ছে, প্রথমে এইদিকে ভাগ হচ্ছে, এটা ভাগ হচ্ছে, এটা ভাগ হচ্ছে, 3টি লুপে ভাগ হচ্ছে। তাহলে মিনিমাইজ কোনটাকে করব, এটাকে মিনিমাইজ করতে পারছি না প্রথমে, তাহলে প্রথমে আমি এই দুটোকে মিনিমাইজ করে নেবো, এর দুটোকে মিনিমাইজ করব, তারপরে এটা এর সাথে মিনিমাইজ করার পর আনবো। তো সেকেন্ড কথা হবে 7 আর 3 10, কত হবে 7 আর 3 এই দুটো মিলে হবে 10। তাহলে সেকেন্ড ইকুইভ্যালেন্ট সার্কিটটা কত হবে, এটাকে আঁকছি কত এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা 5 সি পয়েন্ট, এখানে আছে কত 10 আছে, এটা কত 10, আর এখানে যুক্ত হলো কোনটা, এটা কোনটা হলো 7 আর 3 এখানে 10 হলো, কত লিখলাম 7 + 3 করে 10 হলো। তাহলে এই দুটো 10 আবার কিসে আছে সমান্তরালে আছে, তাহলে এই দুটো 10 হচ্ছে আবার কিসে আছে সমান্তরালে আছে। তাহলে এদের কত হবে 10/2 সমান হচ্ছে 5, এদের কত হলো 5। তাহলে এই দুটোকে তুলে দিয়ে আমি একটা লিখবো, তাহলে কত হবে সেটা, এটা এরকম হলো এ বি, এটা হলো 5, এটা হলো 5, এটা 10। এরপর দেখো কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এদিকে ভাগ হচ্ছে আর এদিকে ভাগ হচ্ছে, এদিকে গিয়ে আবার এদিকে ফিরে আসছে। তাহলে এই 5 5 কিসে আছে আবার শ্রেণীতে আছে, তাহলে এই দুটো কিসে আছে শ্রেণীতে আছে, এই দুটো শ্রেণীতে আছে, শ্রেণী। তাহলে কত হবে 5 + 5 = 10 হবে, ঠিক আছে। তাহলে কত হবে 10, তাহলে 10 আর 10 কোথায় আছে, তার মানে একটা হলো কি 10, 8 হলো কোথায় 10, এ বি, সি পয়েন্ট আউট হয়ে গেল, এটা সি পয়েন্ট ছিল, তাহলে 10 আর 10, অতএব আর এ বি কত এলো 10/2 = 5 ওহম। ঠিক আছে, নোট করে নাও। কীভাবে সিম্পলিফাই করছি এটা দেখাচ্ছি, আমি ধীরে ধীরে আর কঠিনের দিকে যাবো আর বেশি করে, তো আপাতত করো। নোট করা হয়েছে।